হ্যালো এভরিওয়ান, প্রথমেই তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমি অনিশা তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের অ্যানাটমি সাবজেক্টের হার্ট পার্টের একটি গুরুত্বপূর্ণ বোনস নিয়ে, যে বোনসটি হচ্ছে স্যাক্রাম। এই স্যাক্রামের আজকে আমরা আলোচনা করব স্যাক্রামের পার্টস, স্যাক্রামের সারফেস, স্যাক্রামের মাসেল অ্যাটাচমেন্ট সহ আরও কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা। চলো আমরা মূল পড়ায় চলে যাই। প্রথমে আমাদের বুঝতে হবে এই যে স্যাক্রাম পার্ট, এই স্যাক্রামটা কিভাবে ফর্ম হয়েছে। তো আমরা জানি যে আমরা ভার্টিবা পড়েছি। ভার্টিবা যদি আমরা পড়ে থাকি তাহলে আমরা জানবো যে আমাদের টোটাল 5 ধরনের ভার্টিবা থাকে। আমরা জানি অলরেডি আমরা সার্ভাইকাল ভার্টিবা আছে, থোরাসিক ভার্টিবা আছে, লাম্বার ভার্টিবা রয়েছে, স্যাক্রাল ভার্টিবা আছে এবং হচ্ছে কক্সিয়াল ভার্টিবা আছে। ঠিক আছে, এই যে আমাদের যে ভার্টিবাগুলো আছে, সেই ভার্টিবাগুলোর মধ্যে আমরা যে ভার্টিবা কথা বললাম সে স্যাক্রাল ভার্টিবা একটা অন্যতম ভার্টিবা। এই স্যাক্রাল ভার্টিবাটাকে হচ্ছে 5টি। এই 5টি স্যাক্রাল ভার্টিবা একসাথে হয়ে যে বনি ফ্রেমওয়ার্কটা তৈরি করে সেটাকে আমরা বলছি হচ্ছে স্যাক্রাম। পূর্বোক্ত আমরা যে বোনসগুলোর কথা বলেছি, সার্ভাইকাল ভার্টিবা বলো, থোরাসিক ভার্টিবা বলো, লাম্বার ভার্টিবা বলো, এই যে ভার্টিবাগুলো রয়েছে এই ভার্টিবাগুলো কিন্তু সবগুলো আলাদা আলাদা থাকে। আমরা যে সার্ভাইকাল 7টা থাকে, থোরাসিক 12টা থাকে, লাম্বার 5টা থাকে। এই যে বোনসগুলো রয়েছে এই প্রত্যেকটা মনে করবো প্রত্যেকটা লাম্বার বোনস, প্রত্যেকটা থোরাসিক বোনস, প্রত্যেক সার্ভাইকাল বোনস থাকে হচ্ছে আলাদা আলাদা, সিঙ্গেলই থাকে। ঠিক আছে, বাট এই স্যাক্রাম বাট স্যাক্রাল ভার্টিব্রার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সত্য না। স্যাক্রাল ভার্টিব্রার ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমাদের যখন বড় হয়ে থাকে মানে হচ্ছে অ্যাডাল্ট হয়, তখন এই যে 5টা স্যাক্রাল ভার্টিব্রা তার অ্যাকচুয়ালি ফিউজড হয়ে যায়। 5টা যে স্যাক্রাল ভার্টিব্রা রয়েছে তার অ্যাকচুয়ালি ফিউজড হয়, ফিউজড তৈরি করে একটা বনিফেম যেটা আমরা বললাম সেটা হচ্ছে স্যাক্রাম। ঠিক আছে, সো এটাকে বলা হয় স্যাক্রাম। ওকে, তো এখন দিস ইজ কল্ড স্যাক্রাম। এটাকে আমরা স্যাক্রাম বলতেছি। তাহলে স্যাক্রামটা কি? স্যাক্রামটা হচ্ছে 5টা স্যাক্রাল ভার্টিবার সমষ্টি, যেটা হচ্ছে অবস্থান করে কোথায়? লোয়ার পার্ট অফ দ্য ভার্টিবাল কলাম। সবগুলা ভার্টিবা নিয়েই কিন্তু ভার্টিবাল কলাম তৈরি হচ্ছে। তাহলে একদম লোয়ারের দিকে থাকে, নিচের দিকে থাকে এই স্যাক্রাল ভার্টিবাগুলার স্যাক্রামটা। এই জন্য এটাকে বলা হচ্ছে এটা লোয়ার পার্ট অফ দ্য ভার্টিবাল কলামে থাকতেছে। ঠিক আছে, আচ্ছা, লোয়ার পার্ট অফ দ্য ভার্টিক্যাল কলামে এটা থাকে এবং এর দুই পাশে থাকে কি আমরা জানি, এই যে দুই পাশে দুটো জায়গা আছে এটা হচ্ছে আমরা পড়বো, এটা হচ্ছে অরিকুলার সারফেস। এই অরিকুলার সারফেসে যুক্ত হচ্ছে হিপবোন। এই দুটো হিপবোন পরবর্তী সামনে সিমফেস পিউবেসের মধ্যে যুক্ত হয়ে তৈরি করে তোমার হচ্ছে আর্টিকুলেটেড পেলভিস। যে আর্টিকুলেটেড পেলভিস তোমার পেইনেমে বিভিন্ন স্ট্রাকচার ফর বোথ মেল এবং ফিমেলকে বিভিন্ন বাইরে বিভিন্ন ঘাত প্রতিঘাত থেকে তোমার হচ্ছে প্রতিহত করে থাকে। তো তাহলে বুঝতেই পারছো এই স্যাক্রাম এবং এই স্যাক্রামের সমন্বয়ে, স্যাক্রাম হিপবোন এই সমন্বয়ে তৈরিকৃত যে আর্টিকুলেটেড পেলভিস সেটা গুরুত্ব কিন্তু আসলে অনেক। সো এবং পরীক্ষার কথা চিন্তা করো, পরীক্ষার ক্ষেত্রে যে কোনো সময় আইটেমের টেবিলে বলো, কারে টেবিলে, পফের টেবিলে তোমার কিন্তু স্যাক্রাম বোনস তোমাকে জিজ্ঞাসা করে এইটা বিভিন্ন কিছু জিজ্ঞাসা কিন্তু করতেই পারে। ঠিক আছে, সো এই জন্য এই বোনসটা নিয়ে একটু বেশি করে পড়া, একটু ভালো করে পড়া কিন্তু অত্যন্ত দরকার হচ্ছে। সো এই জন্য চলো আমরা বেশি সময় নষ্ট না করে মূল পড়াতে চলে যাই। তো যে কোনো একটা ভার্টিব্রা পড়ার আগে আমাদের স্বাভাবিকভাবে সেটা অ্যানাটমিক্যাল পজিশন বলতে হবে, কারণ ভার্টিব্রা আমাদের প্রথমে কিন্তু সেই অ্যানাটমিক্যাল পজিশন নিয়ে কিন্তু কথা বলে, অ্যানাটমিক্যাল পজিশনে কিন্তু আসলে জিজ্ঞাসা করে। তো সেটা নিয়ে কথা হলো, বাট অ্যানাটমিক্যাল পজিশন পড়ার আগে, অ্যানাটমিক্যাল পজিশন বলতে গেলে আমরা অলরেডি জেনে থাকবো যে অ্যানাটমিক্যাল পজিশন বলার আগে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের পার্টসটাকে বিভিন্ন পার্টস বলতে হয়। এর যদি আমরা পার্টস সম্পর্কে না জানি তাহলে কিন্তু অ্যানাটমিক্যাল পজিশন বলতে পারবো না। তো এই জন্য আমি অলওয়েজ পার্টস সম্পর্কে বিস্তৃত আইডিয়া দিয়ে নিই, তারপরে একটু পরবর্তীতে যে আমরা অ্যানাটমিক্যাল পজিশনটা বলি। ঠিক আছে, তো চলো আমরা পার্টসে আলোচনা করি। দেখো, এই যে আমার স্যাক্রাম, এই স্যাক্রামের মূল পার্ট কয়টা? এটাও দেখো, স্যাক্রামের উপর থাকে বেস, দিস কল বেস অফ দ্য স্যাক্রাম, দিস ইজ দ্য অ্যাপেক্স, এটা হচ্ছে অ্যাপেক্স। এই যে চোখা যে অংশটা, চিকন যে অংশটা, এটাকে বলা হচ্ছে অ্যাপেক্স। আর থাকে হচ্ছে সারফেস। তো কয়টা সারফেস থাকে? 4টা সারফেস থাকে। একটা স্যাক্রামে 4টা সারফেস থাকে। স্বাভাবিকভাবে সামনে দেখো, সহজ বাংলা ভাষায় বলি, একটা সারফেস মানে কি? এরিয়া, জায়গা। তো দেখো, একটা আমরা এই জিনিসটাই বর্ণনা করতে পারি, যে এই জিনিসটা বর্ণনা করতে সময় মনে করে একটা বাক্স যদি হয়, সাপোজ সে যে কোনো কিছু যদি হয়, তো সেটা বিভিন্ন যে জায়গাগুলো বর্ণনা করার জন্য সারফেসগুলো নিয়ে এসি। হ্যাঁ, তো এই স্যাক্রামের ক্ষেত্রেও দেখো 4টা জায়গা রয়েছে। সামনের দিকে যে সারফেস এটা একটা সারফেস, পেছন দিকে একটা জায়গা আছে একটা সারফেস, দুই পাশে 2টা জায়গা আছে, ল্যাটারালি 2টা সারফেস। তো সেই নাম দেখো, সামনের দিকে এই সারফেসটা আছে, এই জন্য এই সারফেসটাকে বলা হচ্ছে পেলভিক সারফেস। কারণটা কি পেলভিক সারফেস কেন বলা হচ্ছে? কারণ এটা আর্টিকুলার পেলভিসে ফর্ম করতে কিন্তু সরাসরি হেল্প করতেছে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পেলভিক সারফেস। কি এই সারফেস নাম তাহলে কি বললাম? পেলভিক সারফেস। পেছন দিকে এই সারফেসটা থাকে, এই জন্য এই সারফেস নাম আমরা কি বললাম? ডর্সাল সারফেস। এবং এই দুই পাশে ল্যাটারাল পার্টে 2টা সারফেস থাকে, এর জন্য এই সারফেসটাকে বলা হচ্ছে ল্যাটারাল সারফেস।
এর জন্য এই দুটো সারফেসটা কি বলা হচ্ছে ল্যাটারাল সারফেস। ওকে, তাহলে আমরা কি বললাম, আমরা একটু বলি পেলভিক সারফেস, সামনের দিকে পেলভিক সারফেস, পেছন দিকে ডর্সাল সারফেস এবং এই দুই পাশে ল্যাটারাল সারফেস। ওকে, আচ্ছা, এছাড়াও পার্সের মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে স্যাক্রাল ক্যানাল। এটা দেখতে পাচ্ছি এই যে ভেতর দিকে ডিসকল হচ্ছে স্যাক্রাল ক্যানাল। আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। তো প্রথমেই একটা কথা বলি, তাহলে আমরা প্রত্যেকটা জায়গায় অ্যাপেক্স বলো বেস বলো প্রত্যেকটা জায়গায় কি কি অ্যাটাচমেন্ট কি কি পার্ট সেগুলো বিস্তারিত আলোচনা করবো। আবার একদম লাস্টে যে আমরা অ্যানাটমিক্যাল পজিশন নিয়ে কথা বলবো, অ্যানাটমিক্যাল পজিশন কিভাবে বলতে হবে সেটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ফাইন। তো চলো প্রথমে বেস নিয়ে কথা বলি। দেখো, সুন্দর করে দেখবা দেন কথা বলবো। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের বেস অফ দ্য স্যাক্রাম। বেস অফ দ্য স্যাক্রামের ক্ষেত্রে কি কি জিনিস আমরা আছে, মাঝখানে একটা চওড়া একটা অংশ রয়েছে না, দুই পাশে দুইটা আরো কিছু একটা প্লেটের বনি প্লেট, কোঠে একটা বনি প্লেট আছে। এগুলা কি, এটা বুঝতে হলে আমার চলতে হবে ভার্টিব্রা। এটা হচ্ছে একটা ভার্টিব্রা। কি ভার্টিব্রা? থোরাসিক ভার্টিব্রা। ঠিক আছে, একটা ভার্টিব্রার ক্ষেত্রে আমরা কি দেখেছি, একটা নর্মাল ভার্টিব্রার ক্ষেত্রে কি কি স্ট্রাকচার থাকে, টিপিক্যাল ভার্টিব্রাই মনে করো, এটা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। এই টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে দেখো কি কি থাকে। মেইনলি একটা ভার্টিব্রার মধ্যে একটা ভার্টিব্রার বডি থাকে, দুই পাশে দুটাতে কি থাকে, কোস্টাল পার্ট থাকে, কোস্টাল পার্ট থাকে, ট্রান্সভার্স পার্ট থাকে। এই দিস ইজ কল হচ্ছে কোস্টাল পার্ট, এই যে একটা কোস্টাল পার্ট, আর এখানে কোস্টাল পার্টে পরবর্তী যায় হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। ঠিক আছে, আরও কিছু পার্টস থাকে, কিছু প্রসেস থাকে, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস অ্যান্ড হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। ঠিক আছে, আরও কি থাকে, হচ্ছে পেডিকল থাকে এবং ল্যামিনা থাকে। দেখো এটা হচ্ছে আমাদের বডি, এই যে দুইটা যে বনি প্লেট আছে, এই বনি প্লেটটাকে বলা হচ্ছে পেডিকল, এবং এই পেছনে যে দুটো শক্ত অংশ দেখতে পাচ্ছে, এই যে শক্ত অংশটা, এটাকে বলা হচ্ছে ল্যামিনা। এইটা হচ্ছে যে কোনো একটা টিপিক্যাল ভার্টিব্রার এটা কোথাকার ভার্টিব্রা সেটা আমরা দেখার বিষয় না, আমরা টিপিক্যাল ভার্টিব্রার কথা বলেছি। যে কোনো একটা টিপিক্যাল ভার্টিব্রার কি কি পার্টস থাকে সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। ওকে, আমরা বললাম যে স্যাক্রাল ভার্টিব্রাটা হচ্ছে, স্যাক্রামটা হচ্ছে পাঁচটা স্যাক্রাল ভার্টিব্রার একটা ইনকর্পোরেটেড ফর্ম, একটা ফিউজড ফর্ম। তাহলে আমরা প্রথম যে ভার্টিব্রা, এই যে দেখো, এই যে আমরা বেজে আলোচনা করছি, এই যে বেজ চারপাশে যে বনি স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি, এই বনি স্ট্রাকচারগুলো অবশ্যই একটা টিপিক্যাল ভার্টিব্রার যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই ফর্ম হবে, স্বাভাবিক একটা কথা। তো দেখো, তাহলে এই যে আমাদের যে প্রশস্ত যে অংশটা, চওড়ার যে অংশটা, এই অংশ তাহলে কি হবে, বডি, স্যাক্রামের বডি। এখানে যে একটা বডি ছিল, স্কুল বডি, তো এখানে সেখানে বডি থাকবে। দুই পাশে কি থাকবে, কোস্টাল পার্ট থাকে, ট্রান্সভার্স প্রসেস থাকবে। ঠিক আছে, ওকে, ফাইন। তাই দেখো, এই যে আমাদের যে বডি, এই বডির চারপাশে এই যে কোস্টাল পার্টটা থাকে, এই কোস্টাল পার্টের একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে অ্যালা অফ দ্য স্যাক্রাম। এই অ্যালা অফ দ্য স্যাক্রামের দুইটা পোরশন থাকে, একটা পোরশনকে বলা হচ্ছে মিডিয়াল স্মুথ পার্ট, ল্যাটারাল রাফ পার্ট। আমরা বলি মিডিয়াল স্মুথ পার্ট, ল্যাটারাল রাফ পার্ট। ঠিক আছে, আমরা এতক্ষণ কি জানলাম, বেজ অফ দ্য স্যাক্রাম আমরা পড়ছি। সেই বেজ অফ দ্য স্যাক্রামের এটাকে আমরা বলতেছি বডি, স্যাক্রাল ভার্টিব্রার প্রথম স্যাক্রাল ভার্টিব্রা, S1 প্রথম স্যাক্রাল ভার্টিব্রার বডি। আর দুই পাশে থাকে হচ্ছে কোস্টাল পার্ট, সেই স্যাক্রাল ভার্টিব্রার সেই কোস্টাল পার্ট দুই পাশে অনেক চওড়া হয়ে, অনেক ওয়াইড হয়ে তৈরি করে হচ্ছে অ্যালা অফ দ্য স্যাক্রাম। এই স্ট্রাকচারের নামই হচ্ছে অ্যালা অফ দ্য স্যাক্রাম। এই অ্যালা অফ দ্য স্যাক্রামের পার্ট থাকে তোমার দুইটা, একটা হচ্ছে মানে অংশ থাকে দুইটা, একটা মিডিয়াল স্মুথ পার্ট এবং একটা হচ্ছে ল্যাটারাল রাফ পার্ট। ওকে, এখন আমরা ভার্টিব্রার ক্ষেত্রে আমরা জানি যে আরো অনেক কিছুই থাকে, আমরা যেগুলো দেখে আসলাম। তাহলে দেখো পেছনে থাকে, এখন দেখো এই যে দুটো প্রসেস থাকে, এই দুটো প্রসেস আমি কি বলছি, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। এই সুপিরিয়র আর্টিকুলার প্রসেসটা হচ্ছে এখানে কি কাজ করে, এইটা অ্যাটাচড হয় লাম্বার 5 ভার্টিব্রার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের সঙ্গে। আমরা জানি ভার্টিব্রাল কলাম যখন তৈরি হয় তখন একটা ভার্টিব্রার সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সঙ্গে আরেকটা ভার্টিব্রার ইনফিরিয়র আর্টিকুলার ফেসটা যুক্ত হয়, জয়েন্ট ফর্মেশন করে ভার্টিব্রাল কলামটা তোমার যে ফর্মেশন হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। এটা কি তাহলে সুপিরিয়র আর্টিকুলার
প্রসেস, এখানে কোনো ইনফ্রাআর্টিকুলার প্রসেস কিন্তু নাই। দেখো তারপরে দেখো এই যে সুপিরিয়র আর্টিকুলার প্রসেসটা এদিকে মাঝখানে এসে তৈরি করছে কি স্পাইনাস প্রসেস, তৈরি করছে কি স্পাইনাস প্রসেস। তো এরকম ভাবে দেখো 3 থেকে 4টা স্পাইনাস প্রসেস থাকে, 1 2 3 4, একটা ফিস আমাদের এখানে আমার বলছে 4টা, 2টা হয়ে গেছে, 2টা মিলে একটা হয়ে গেছে, 1 2 3টা, 3 থেকে 4টা স্পাইনাস প্রসেস কিন্তু একটা স্যাক্রামে কিন্তু মূলত থাকবে। পঞ্চমটা কেন থাকবে না সেটা নিয়েও কথা বলবো। ওকে, তাই যেখানে আমরা ছিলাম, তাহলে এখানে যদি দেখি যে এটা বেজ আমরা বলতেছি, তো সেখানে বেজ আমরা বলতেছি, তো বেজে খেলে আলাদা বললাম, তারপর হচ্ছে সুপার আর্টিকুলার প্রসেস বললাম, দেন ল্যামিনা বললাম, স্পাইনাস প্রসেস বললাম, এইসব আমরা বিভিন্ন কিছু বলে ফেললাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেস। এরপর আমরা চলে আসবো হচ্ছে অ্যাপেক্স। এটা হচ্ছে আমাদের অ্যাপেক্স, চোখা একটা অংশ, সুন্দর একটা চোখা, খুবই চোখা একটা অংশ, ব্লান্টেড একটা অংশ। এই অ্যাপেক্সটা জয়েন্ট ফর্মেশন করে কার সাথে? এই অ্যাপেক্সে জয়েন্ট ফর্মেশন করে তোমার যে ককিস, ককিস একটা বোনস আছে, স্যাক্রামের পরেই থাকে ককিজিয়াল বোন, এটা ভার্টিব্রা একটা অংশ, ওই ককিসের সঙ্গে এটা যে জয়েন্ট ফর্মেশন করে থাকে। ওকে, আচ্ছা, এটা তেমন কিছু বলা নেই। এরপরে আমরা আলোচনা করি হচ্ছে, এখন আমরা মূল আলোচনায় যদি আসি, সেটা হচ্ছে সারফেসগুলো নিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই পেলভিক সারফেস অর অ্যান্টেরিয়র সারফেস, পেলভিক সারফেস বটেই বেটার। তো এই পেলভিক সারফেসে আমরা প্রথমে বলছি যে স্যাক্রাল রিজ থাকে, এই দেখো 4টা স্যাক্রাল রিজ আছে, এই 4টা স্যাক্রাল রিজ কি মিন করে? যে এখানে 5টা স্যাক্রাল ভার্টিব্রা ফিউজড হয়েছে। ঠিক আছে, তাই দেখো এই যে প্রথমে আমাদের প্রত্যেকটা এগুলা কি ভার্টিব্রা, এই দেখো ভার্টিব্রার সামনের অংশ, তাহলে এইগুলো এরকম 5এর মতো একসাথে হয়েছে, একসাথে হওয়ার সময় কোনো একটা ডিসফর্মেশন করছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা স্যাক্রাল ভার্টিব্রা হচ্ছে এগুলা। তারপরে দেখো দুই পাশে 2টা ফোরামেনের মতো থাকে, এই 2টাকে ফোরামিনা মানে হচ্ছে পেলভিক স্যাক্রাল ফোরামিনা, পেলভিক স্যাক্রাল ফোরামিনা। এই পেলভিক স্যাক্রাল ফোরামিনে বিভিন্ন নদী যাতায়াত করে, সেগুলো জানতে হবে আমাদের। তারপরে আসো, তারপরে এখানে আর কি রয়েছে, আর এই সাইড দিয়ে যে শক্ত অংশ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রত্যেকটা ভার্টিব্রার মূলত ভাবে, প্রত্যেক ভার্টিব্রার মূলত ভাবে কি তোমার যে কোস্টাল পার্ট এবং ট্রান্সভার্স পার্ট, সেগুলা হচ্ছে এই সাইডে তৈরি একটা শক্ত অবস্থা তৈরি করেছে। তাহলে আমরা পেলভিক সারফেসের পার্টসের ক্ষেত্রে যখন আমরা আলোচনা করতে চাই, তখন আমরা কি কি দেখলাম? সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে পেলভিক সারফেস, পেলভিক সারফেস আমাদের একটা রিজ থাকে, হ্যাঁ, এটা হচ্ছে, এটা আরো যদি বলি, এটা হচ্ছে আমাদের যে দেখো ফরওয়ার্ড দিকে আছে, ফরওয়ার্ড, এবং এটা হচ্ছে এটা কনকেভ, তাই কনকেভ ফরওয়ার্ড, দুই পাশে ফোরামেন থাকে, পেলভিক স্যাক্রাল ফোরামিনা বলা হচ্ছে, এবং এইগুলো বললাম হচ্ছে প্রত্যেকটা 5টা স্যাক্রাল ভার্টিব্রার তোমার কোস্টাল পার্টগুলো। ঠিক আছে, কোস্টাল পার্টগুলো তৈরি হয়েছে এই যে সাইডগুলো। ঠিক আছে, ডরসাল সারফেস, ডরসাল সারফেস আমরা আগেই বললাম যে 3 থেকে 4টা স্পাইনাস প্রসেস থাকবে, এই 3 থেকে 4টা স্পাইনাস প্রসেস মিলে তোমার একটা স্ট্রাকচার তৈরি করে, যেটাকে বলা হচ্ছে তোমার মিডিয়ান, মানে মাঝখানে যেহেতু আছে যে মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট। তাহলে এটা কি? এটা হচ্ছে মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট। ঠিক আছে, প্রত্যেকটা, তারপর আসো যে প্রত্যেকটা দেখো, এটা হচ্ছে আমাদের ছিল সুপার আর্টিকুলার প্রসেস, এবং প্রত্যেকটা তো প্রসেস আছে, এই প্রত্যেকটা প্রসেস মিলে দেখো এই যে আমার আঙ্গুলের দিকে যে অংশ দেখেছি, দেখতে পাচ্ছ কিনা, এই দেখো এই যে অংশগুলো যাচ্ছে, এই দেখো এই যে অংশটা আছে, এই পাশে যে অংশগুলো আছে, এই দেখো এটাতে আমাদের সুপার আর্টিকুলার প্রসেস থেকে সোজা যে অংশটা আছে, এটাকে বলা হচ্ছে কি ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেস্ট। মানে প্রত্যেকটা যে প্রসেসগুলো আছে, সেই প্রসেসগুলো আমরা যে তৈরি করতে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেস্ট। ঠিক আছে, আরেক ধরনের ক্রেস্ট আছে, দেখো আমরা বলছি না প্রত্যেকটা আমাদের ট্রান্সভার্স প্রসেস থাকে, প্রত্যেকটা ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেস থাকে, এই প্রত্যেকটা ভার্টিব্রার এই যে ট্রান্সভার্স প্রসেস মিলে যে তোমার ট্রান্সভার্স প্রসেস মিলে যে ক্রেস্টটা তৈরি করে, ট্রান্সভার্স প্রসেস, এই ট্রান্সভার্স প্রসেস মিলে যে ক্রেস্টটা তৈরি করে, এটাকে বলা হচ্ছে ল্যাটারাল স্যাক্রাল ক্রেস্ট। তাহলে ডরসাল সারফেসে আমরা মূলত দেখা শিখলাম, সেটা হচ্ছে 3টা ক্রেস্টকে শিখলাম, স্পাইনাস প্রসেস মিলে মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট, তারপরে হচ্ছে আর্টিকুলার প্রসেসগুলো নিয়ে হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেস্ট, এবং হচ্ছে ট্রান্সভার্স প্রসেসগুলো নিয়ে হচ্ছে ট্রান্সভার্স স্যাক্রাল ক্রেস্ট। ঠিক আছে, দেখো ঠিক সহজ। এরপর দেখো দুই পাশে আমাদের আছে হচ্ছে, দেখো ছিদ্র আছে, পেলভিকের মতোই ছিদ্র আছে পিছনে। তো এই ছিদ্রগুলোকে কি বলা হচ্ছে? এই ছিদ্রগুলোকে বলা হচ্ছে ডরসাল স্যাক্রাল ফোরামিনা। ওকে, ভালো কথা। এখন আমরা জানি যে অনেকগুলো ভার্টিব্রা যখন একসাথে হয়, তো তখন একটা ভার্টিব্রাল ক্যানাল ফর্ম হয়। তো
তো সেরকম ভাবে 5টা স্যাক্রাল ভার্টিব্রা যখন একসাথে হয়েছে তখন সেই 5টা স্যাক্রাল ভার্টিব্রা মিলেও তোমার একটা কলাম ফর্ম হবে, সেই কলামটার নাম হচ্ছে স্যাক্রাল ক্যানাল। তো দেখো দিস ইজ এই দেখো এটা হচ্ছে স্যাক্রাল ক্যানাল, বহুত একটা ক্যানাল দিয়ে তৈরি হয়েছে, এই ক্যানালটা অনেক যায় আসে এরকম আছে। তো এটা কি বলা হচ্ছে, দেখো স্যাক্রাল ক্যানাল। পেছন দিকে লাস্ট দিকে স্ট্রাকচার দিকে তাকাই, আমরা পেছন নিয়ে একদম নিচে চলে আসছি। একদম স্যাক্রাল 5 যে ভার্টিব্রা আছে, এই স্যাক্রাল 5 ভার্টিব্রাটা তোমার স্যাক্রাল 5 ভার্টিব্রার যে ল্যামিনা আছে সেই ল্যামিনাটা একসাথে হয় স্পাইনাস প্রসেস ফর্ম না করে তোমার কি হয়, এরকম একটা ইনভার্টেড ইউ শেপ একটা স্ট্রাকচার তৈরি করে, ইনভার্টেড ইউ শেপ একটা স্ট্রাকচার তৈরি করে, যেই স্ট্রাকচারকে বলা হচ্ছে স্যাক্রাল হায়াটাস। এই স্ট্রাকচার ইনভার্টেড ইউ শেপ, এই স্ট্রাকচার নামটা হচ্ছে ইনভার্টেড ইউ শেপ, এই স্ট্রাকচার নাম হচ্ছে স্যাক্রাল হায়াটাস। ঠিক আছে, আরেকটা এই স্যাক্রাল হায়াটাস দিয়ে অনেক কিছু যায় আসে আমি সেগুলো জানবো। এবং আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে স্যাক্রাল, দিস ইজ কল, এই যে স্ট্রাকচারটা দেখো, এই যে দেখো শক্ত একটা স্যাক্রাল হায়াটাস, তো এই যে ছিদ্র অংশ, এই যে স্যাক্রাল হায়াটাস, হ্যাঁ এই স্যাক্রাল হায়াটাস, আর এটা এই যে অংশটা, এই অংশটা এবং হচ্ছে এই অংশটা, এগুলোকে একটা নাম আছে, এই জায়গার নাম হচ্ছে স্যাক্রাল কর্নোয়া বা স্যাক্রাল কর্নোয়া। ঠিক আছে, এই হচ্ছে আমার টোটাল পার্টস অফ দ্য স্যাক্রাল। ঠিক আছে, আমাদের পড়া কিন্তু আমাদের শেষ। এখন আমরা আবার চলে যাবো বেজে পার্টস বলার সময় একটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে বডি যে সামনে চোখ অংশটা আছে, একটা ক্লিয়ার একটা প্রমিনেন্ট অংশ আছে না, প্রমিনেন্ট অংশ আছে না, এই বডি অফ দ্য স্যাক্রাল 1 ভার্টিব্রা, এই বডি যে এই অংশটা এর নাম হচ্ছে স্যাক্রাল প্রমঞ্চারি। ওকে, আচ্ছা এখন আমরা আসবো তোমাদের সব খুব প্যারাময় যে জিনিসটা অ্যাটাচমেন্ট, মাসেল অ্যাটাচমেন্ট মনে থাকে না, সেগুলো নিয়ে যতটুকু মাসেল অ্যাটাচমেন্ট না পড়লেই নয়, আমি ততটুকু মাসেল অ্যাটাচমেন্ট নিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আমরা জানি যে কোনো ভার্টিব্রার ক্ষেত্রে আমরা দেখছি সামনের দিকে এবং পেছনের দিকে দুটো লংগিচুডিনাল লিগামেন্ট লাগে। সামনের দিকে লাগে হচ্ছে অ্যান্টেরিয়র লংগিচুডিনাল লিগামেন্ট, পেছন দিকে এই যে অংশটাতে লাগে হচ্ছে পোস্টেরিয়র লংগিচুডিনাল লিগামেন্ট। সেরকমভাবেই তার সামনের দিকে লাগবে হচ্ছে অ্যান্টেরিয়র লংগিচুডিনাল লিগামেন্ট এবং পেছন দিকে এই যে অংশটা এই অংশ লাগতেছে হচ্ছে পোস্টেরিয়র লংগিচুডিনাল লিগামেন্ট। এরপরে আমরা আসবো হচ্ছে এলা অফ দ্য স্যাক্রাম। তো এলা অফ দ্য স্যাক্রাম দুইটা পার্ট বলছি, মিডিয়াল স্মুথ পার্ট, ল্যাটারাল রাফ পার্ট। ঠিক আছে, এই ল্যাটারাল পার্টের যে অ্যান্টেরিয়র দিকটা আছে, মানে এই যে অংশটা, এই যে ল্যাটারাল দিকের যে অ্যান্টেরিয়র অংশটা আছে, এই অংশটাকে আমরা বলতেছি কি, অ্যান্টেরিয়র অংশের আমাদের কোন মাসেলটা লাগে অ্যাটাচমেন্ট হয়, ইলিয়াকাস মাসেল। তাহলে আমরা এলা অফ দ্য স্যাক্রামের ল্যাটারাল অ্যান্টেরিয়র দিক, ল্যাটারালি অ্যান্টেরিয়র দিকে লাগতেছে হচ্ছে এলা অফ দ্য স্যাক্রামের ল্যাটারালি অ্যান্টেরিয়র দিকে যে মাসেলটা আমার লাগতেছে সেটাকে আমরা কি বলতেছি, ইলিয়াকাস মাসেল। এটা কি ইলিয়াকাস মাসেল। পেছন দিকে কি লাগে, পেছন দিকে তো লাগতে হবে তাই না, রাফ পার্ট, তো এই পেছন দিকে রাফ এখানে কি লাগে, ডরসাল ইন্টারোসাস লিগামেন্ট। কি লাগে বলো, সরি ফর দ্যাট, আমি ভুল বলেছি। পেছন দিকে যেটা লাগে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। মনে রাখার সিস্টেমটা কি দেখো, আমরা বলছি তোমার স্যাক্রামের সঙ্গে আমার যুক্ত লাগে হচ্ছে হিপ বোন, স্যাক্রামের সঙ্গে লাগে হচ্ছে হিপ বোন, কোথায় ল্যাটারাল সারফেসে লাগে। ঠিক আছে, ল্যাটারাল সারফেসে কিছু স্ট্রাকচার ছিল, দিস ইজ কল হচ্ছে অরিকুলার সারফেস। এই যে অরিকুলার সারফেস পেছন দিকে, এই যে পেছন দিকে যে অংশ এগুলো স্যাক্রাল ক্রেস্ট। তাহলে এই অরিকুলার সারফেস স্যাক্রাল ক্রেস্ট এবং পেছন দিকে যে আমার তৈরি করে হচ্ছে তোমার পেছন দিকে এদিকে তৈরি করে হচ্ছে ইনফিরিয়র ল্যাটারাল অ্যাঙ্গেল। ঠিক আছে, এই যে আমাদের যে অলিকুলার সারফেসটা রয়েছে স্যাক্রামে, সেই অলিকুলার সারফেসের সঙ্গে তোমার আছে হিপ বোনটা কিন্তু কানেক্টেড হয়, অরিকুলার সারফেসের সঙ্গে আমার হিপ বোনটা কিন্তু কানেক্টেড হচ্ছে। ঠিক আছে, তাহলে যেহেতু অরিকুলার সারফেসের সঙ্গে হিপ বোনটা কানেক্টেড হচ্ছে, হিপ বোনের তিনটা অংশ থাকে, ইলিয়াম, ইস্টিয়াম এবং পিউবিস। সেই ইলিয়ামটা যুক্ত হয়ে তোমার তৈরি করে হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, ইলিয়াম স্যাক্রাম দুটো মিলে তৈরি করতেছে ইলিও স্যাক্রাল জয়েন্ট বা স্যাক্রোইলিয়াক জয়েন্ট। যেহেতু পাশে আমাদের স্যাক্রোইলিয়াক জয়েন্ট তৈরি করতেছে, তাহলে এখানে যে মাসেল নাম্বার কি থাকবে বা লিগামেন্ট কি থাকবে, স্যাক্রোইলিয়াক লিগামেন্ট থাকবে কিনা বলো,
ঠিক সেরকম এখানে থাকে কি অ্যান্টেরিয়র অ্যান্টেরিয়র স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, সামনে থাকে আইলিয়াকাস মাসেল, পেছনে থাকে হচ্ছে অ্যান্টেরিয়র স্যাক্রো আইলিয়াক লিগামেন্ট। ইলিয়াকাস মাসেল, অ্যান্টেরিয়র স্যাক্রো আইলিয়াক লিগামেন্ট। মিডিয়াল পার্ট অফ দ্য অ্যালা অফ দ্য স্যাক্রামের ক্ষেত্রে কিছু রিলেশন যায়, কিছু জিনিস এটা দিয়ে পাস করে, 4টা জিনিস পাস করে। কি কি? এস এল আই ও, এনেমোনিক দিয়ে মনে রাখা যায় এস এল আই ও। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে সিম্প্যাথিক ট্রাঙ্ক, তারপরটা হচ্ছে লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, তারপরটা হচ্ছে ইলিও লাম্বার আর্টারি, তারপরটা হচ্ছে অবটুরেটর নার্ভ। এই 4টা জিনিস পাস করে। ঠিক আছে, গেল। ঠিক আছে, সুন্দর। তাহলে আমাদের দুই পাশে দুইটা চলে গেল, ভালো কথা। এখান দিয়ে আমাদের আর কিছু জানা দরকার। এরপরে চলে আসি পেলভিক সারফেস। পেলভিক সারফেসে আমরা প্রথমেই আসবো, সেটা হচ্ছে এই দেখো পেলভিক, ডরসাল, ফোরামিনা। এখান থেকে কি যায়? এইখান দিয়ে যায় হচ্ছে ভেন্ট্রাল র্যামাই অফ দ্য স্যাক্রাল 1 2 3 4 স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল র্যামাইয়ের 1 2 3 4 নার্ভগুলো, যেটা নার্ভ রুট যেগুলো আছে ওগুলো এখানে গমন করে উইথ ল্যাটারাল স্যাক্রাল আর্টারিস, উইথ ল্যাটারাল স্যাক্রাল আর্টারিস। ঠিক আছে, এরপর আসি পেলভিক সারফেসের মাঝখানে, একদম মাঝখানে যায় হচ্ছে এই যে আমার যেভাবে দেখাচ্ছে মিডিয়ান স্যাক্রাল আর্টারি। মিডিয়ান স্যাক্রাল আর্টারি, এই মিডিয়ান স্যাক্রাল আর্টারির দুই পাশে ঠিক এই চিত্র কাজ দিয়ে যায় হচ্ছে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। কি যায়? সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। তাহলে মাঝখানে আছে মিডিয়ান স্যাক্রাল আর্টারি, দুই পাশে হচ্ছে মিডিয়ান স্যাক্রাল আর্টারি, দুই পাশে হচ্ছে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। এরপর একটা মাসেল আছে দেখো, এই 2 3 4 2 3 4, এই 2 3 4 স্যাক্রাল ভার্টিবার যে কোস্টাল পার্টটা আছে, সেই কোস্টাল পার্ট বরাবর এইভাবে করে উল্টা ই শেপের মতো করে থাকে হচ্ছে উল্টা ই, যেভাবে দেখাচ্ছে এভাবে একটা মাসেল থাকে যে উল্টা ই, এই মাসেলটাকে থাকে, এই মাসেলটা হচ্ছে পাইরিফর্মিস মাসেল। ঠিক আছে, তাহলে পাইরিফর্মিস মাসেলটা থাকে। তাহলে এখানে আমরা কি শিখলাম? মিডিয়াল স্যাক্রাল আর্টারি, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক এন্ড হচ্ছে পাইরিফর্মিস মাসেল। এটা হচ্ছে আমাদের পেলভিক সারফেসের মাসেল অ্যারেঞ্জমেন্ট। ডরসাল সারফেস আরো সহজ। ডরসাল সারফেসের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, কি মাথায় রাখবা বলো তো? এটা যে চিত্র আছে না, এই চিত্রগুলোতেও কিন্তু সেম সেম জিনিস চাই। হ্যাঁ, সেম সেম ওই তোমার ল্যাটারাল স্যাক্রাল আর্টারি আর ডরসাল দিকে, সো ডরসাল ল্যামাই অফ দ্য স্যাক্রাল নাম যাচ্ছে উইথ ল্যাটারাল স্যাক্রাল আর্টারি। সহজই সব। হ্যাঁ, এই যে দেখো এই সামনের চিত্র পেছনের মধ্যে কিন্তু একটা রিলেশন থাকে, এবং আবার দুইটা চিত্রের মধ্যে পাশাপাশি দুইটা চিত্রের মধ্যে কিন্তু রিলেশন থাকে, মাথায় রাখতে হবে, কানেক্টেড থাকে আসলে। মাসেল দেখো, এই যে আমাদের যে মিডিয়াল স্যাক্রাল কেস, এই মিডিয়াল স্যাক্রাল কেস যে ট্রান্সভার্স স্যাক্রাল কেস পর্যন্ত এরকম ইউ শেপ একটা মাসেল থাকে। ইউ শেপ, ইউ শেপ, এইভাবে যে এভাবে যে এভাবে ইউ শেপ একটা মাসেল থাকে, যেটাকে বলা হচ্ছে ইরেক্টর স্পাইন। সে ইউ শেপ দুই পাশে ইরেক্টর, দুই পাশে ইরেক্টর স্পাইনি মাসেলের মধ্যে থাকে আরেকটা মাসেল মাঝখানে থাকে, এই মাঝখানে থাকে, এই মাসেল এই নাম কি? মাল্টিফিডাস। দুই পাশে ইউ শেপ একটা মাসেল থাকে, যেটাকে বলা হচ্ছে ইরেক্টর স্পাইনি, এবং মাঝখানে থাকে একটা মাসেল যেটাকে আমরা বলছি মাল্টিফিডাস। ইরেক্টর স্পাইনি, মাঝখানে থাকে হচ্ছে মাল্টিফিডাস। ঠিক আছে, তাহলে দেখো এই পাশে হচ্ছে ইরেক্টরস, এই দুই পাশে ইরেক্টর স্পাইনি, মাঝখানে থাকে হচ্ছে মাল্টিফিডাস, মাল্টিফিডাস। ওকে, এখন আমরা আসবো স্যাক্রাল ক্যানাল। স্যাক্রাল ক্যানাল আমরা কি ফর্মেশন আমরা বলছি, এই স্যাক্রাল ক্যানাল দিয়ে কি কি যায়, স্যাক্রাল ক্যানাল দিয়ে কি কি যায় এটা হচ্ছে মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। ওকে, এখানে মেইনলি যে আছে ফাইলাম টার্মিনালে, আমরা জানি যে স্পাইনাল কর্ডের একটা অংশ, ফাইনাল টার্মিনালের একটা অংশ, সেটা হচ্ছে কর্ডা ইকুইনা, কর্ডা ইকুইনা আছে। তারপরে আমরা কি যাচ্ছে স্পাইনাল মেনিনজেস, অ্যারাক্টোমেটার, ডিউরামেটার। ঠিক আছে, তারপরে কি যাচ্ছে, তারপরে কি যাচ্ছে বলো? স্যাক্রাল অ্যান্ড কক্সিয়াল নার্ভ রুট, তাই না? কি যাচ্ছে? কর্ডা ইকুইনা যাচ্ছে, স্যাক্রাল অ্যান্ড কক্সিয়াল নার্ভ রুট যাচ্ছে, এবং একটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্পাইনাল মেনিনজেস। স্পাইনাল মেনিনজেস, কর্ডা ইকুইনা অ্যান্ড স্যাক্রাল অ্যান্ড কক্সিয়াল নার্ভ রুট। আমরা একটা কথা বলছিলাম স্যাক্রাল হাইটাস, স্যাক্রাল ক্যানালে কিছু ঢুকে স্যাক্রাল হাইটাস দিয়ে সেটা বের হয়। স্যাক্রাল হাইটাসে কি কি বের হয়? ফিফথ স্যাক্রাল স্পাইনাল নার্ভ, কক্সিয়াল নার্ভ অ্যান্ড ফাইলাম টার্মিনাল। যেই ফাইলাম টার্মিনাল ঢুকছিল সে এখান থেকে বের হচ্ছে ফিফথ স্যাক্রাল স্পাইনাল নার্ভটা বের হচ্ছে, একটা যে জিনিস বের হচ্ছে সেটা হচ্ছে কক্সিয়াল নার্ভ। ওকে, ফাইন, ঠিক আছে। এখন আমাদের আর রইলো সেটা হচ্ছে লাস্টে যেটা রইলো সেটা হচ্ছে আমাদের ল্যাটারাল সারফেস। এই ল্যাটারাল সারফেসে আমাদের আছে হচ্ছে অলিকুলার সারফেস। এই অলিকুলার সারফেসে আমাদের হিপন যুক্ত হয়। ঠিক আছে, এটা স্যাক্রাল ক্রেস, এটাকে বলা হচ্ছে স্যাক্রাল
ক্রেস্ট। ঠিক আছে, এখন আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই স্যাক্রাল ক্রেস্টে কি লাগে? স্যাক্রাল ক্রেস্ট লাগে হচ্ছে ডরসাল স্যাক্রোআইলিয়াক অ্যান্ড ইন্টারোশিয়াস লিগামেন্ট। এই যে আমাদের যেই অরিকুলার সার্ফেসের পেছনে যে রাপ্পারটা আছে এখানে লাগে হচ্ছে ডরসাল স্যাক্রোআইলিয়াক অ্যান্ড ইন্টারোশিয়াস লিগামেন্ট। তারপরে এই যে অরিকুলার সার্ফেস এবং এখানে স্যাক্রাল ক্রেস্ট, এই পাশে যে অংশগুলো আছে, এই যে অংশটা আছে, এই অংশ দিয়ে কি জিনিস যায়? লুটিয়াস ম্যাক্সিমাস, স্যাক্রোটিবিউরাস লিগামেন্ট অ্যান্ড ককিজিয়াস মাসেল। কি কি যায় আমরা বলি দিক দিয়ে? ককিজিয়াস মাসেল, সিরিয়াল বলতে হবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, স্যাক্রোটিবিউরাস লিগামেন্ট অ্যান্ড ককিজিয়াস, এখানে অরিজিন করতেছে। আর উপরে থাকতেছে কি? স্যাক্রাল ক্রেস্ট থাকতেছে হচ্ছে ডরসাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। ওকে, আর আমরা যে বলছিলাম ইনফিরিয়র ল্যাটারাল অ্যাঙ্গেল, এই ইনফিরিয়র ল্যাটারাল অ্যাঙ্গেলে কি থাকে? ইনফিরিয়র ল্যাটারাল অ্যাঙ্গেল থাকে হচ্ছে তোমার কি থাকে? তোমার লাগে হচ্ছে তোমার হচ্ছে ল্যাটারাল স্যাক্রোককিজিয়াল, সামনে ককিজ আছে আর স্যাক্রাম, তাহলে ল্যাটারাল স্যাক্রোককিজিয়াল লিগামেন্ট। তাহলে আমি আবার ল্যাটারাল পার্টে মাসেল অ্যাসপেন্ট যদি আমি ক্লিয়ার করি, এইখানে স্যাক্রাল ক্রেস্টে কি লাগে? স্যাক্রোআইলিয়াক ইন্টারোশিয়াস লিগামেন্ট। ঠিক আছে, ডরসাল স্যাক্রোআইলিয়াক অ্যান্ড ইন্টারোশিয়াস লিগামেন্ট। নিচ দিয়ে কি যাচ্ছে? গ্লুটিয়াল ম্যাক্সিমাস, স্যাক্রোটিবিউরাস আর ককিজিয়াস। আর যেহেতু স্যাক্রাম ককিজ আছে তাই বলা হচ্ছে, হ্যাঁ বলো, ল্যাটারাল দিকে ল্যাটারাল স্যাক্রোককিজিয়াল লিগামেন্ট, ল্যাটারাল স্যাক্রোককিজিয়াল লিগামেন্ট, ল্যাটারাল স্যাক্রোককিজিয়াল লিগামেন্ট। ওকে, তো মোটামুটি ভাবে আমাদের এই হতেছে আমাদের যা পার্টস এই থাকে। আর টুকটাক কিছু কথা বলি, সেটা হচ্ছে দেখো পেলভিক সার্ফেস আমরা বলেছিলাম, পেলভিক সার্ফেস যদি অর্ধেক করি, অর্ধেক থাকে হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়ামের সংস্পর্শে থাকে, আর বাকি অর্ধেক থাকে হচ্ছে রেকটামের সংস্পর্শে। অর্ধেক হলে বাকি প্রথম অর্ধেক থাকে কি সংস্পর্শে থাকে? প্যারাইটাল পেরিটোনিয়ামের সংস্পর্শে থাকে, এবং পরের যে অর্ধেকটা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে রেকটামের সংস্পর্শে থাকে। ঠিক আছে, সো এই হচ্ছে তোমার মোটামুটি ভাবে আমাদের স্যাক্রামের পার্টস, তারপরে হচ্ছে মাসেল অ্যাটাচমেন্ট এইসব। এখন আমরা অ্যান্ডোক্যাল পজিশনে যেতে পারি। তো এখন অ্যান্ডোক্যাল পজিশনে আমরা আসবো। দেখো স্যাক্রাম হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার বোন। এই ট্রায়াঙ্গুলার বোনটা যত উপরের দিকে উঠছে, উপর দিকে যত উঠছে এটা কিন্তু প্রশস্ত হয়েছে, ওয়াইড হয়েছে, বাট নিচে দিকে যত গেছে সেটা কি হয়েছে? ট্যাপারিং হয়ে গেছে। একটা শব্দ দেখো ট্যাপারিং। ট্যাপারিং মানে কি? যে জিনিসটা উপর থেকে মোটা নিচের দিকে শুরু হয়, উপরে মোটা নিচে শুরু থাকে, এবং মোটা থেকে শুরু জিনিসটা হয় সেটাকে বলা ট্যাপার হওয়া। ঠিক আছে, তো এই জিনিসটা দেখো ট্যাপারিং হয়েছে। ট্যাপারিং ন্যারোইং ডাউনওয়ার্ড বলতেছে। হ্যাঁ, উপর দিকে মোটা থাকার পরে নিচে দিকে সেটা শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, পেলভিক সার্ফেস থাকে, পেলভিক সার্ফেস যেটা বলতেছে পেছন দিকে গেছে, সামনে দিকে গেছে, ফরওয়ার্ড যাচ্ছে, এবং এটা কনকেভ। এটা ডট সার্ফেস থাকে কনভেক্স, এবং এটা হচ্ছে আপার, উপর দিকে আসে। ডট সার্ফেস এভাবে যখন এভাবে থাকে, আমাদের স্যাক্রামটা মাউথ এভাবে থাকে, তাহলে ডট সার্ফেস থেকে উপর দিকে আসে, আপওয়ার্ড আছে এবং ব্যাকওয়ার্ড আছে। ঠিক আছে, আর স্যাক্রাল বোনটা এটা কি আছে? ফরওয়ার্ড আছে, একটি ফরওয়ার্ড আছে। ঠিক আছে, তাই যখন আমরা এইভাবে ধরে আমরা অ্যান্ডোক্যাল পজিশনটা বলবো যে দিস ইজ দ্য স্যাক্রাম অফ হিউম্যান বডি, wider part of the bone is directed laterally and tapering narrow end downward. Wider part of the bone is directed laterally and tapering narrow end downward. Pelvic surface of the sacrum is directed forward and it is concave. Dorsal surface of the sacrum is directed backwards and it is convex. Sacral promontory is directed forward. ঠিক আছে, সো এইভাবে করে যদি আমরা বলি আমাদের স্যাক্রামের যে অ্যান্ডোক্যাল পজিশন, তাহলে কিন্তু আসলে কেউ হয়তো ভুল ধরতে পারবে না। ঠিক আছে, স্যাক্রাম নিয়ে আরেকটা এডিশনাল কথা বলতে পারি, সেটাকে বলা হচ্ছে যে আমাদের স্যাক্রামের সঙ্গে কি আর্টিকুলেশন হয় আমরা যা আগেই বলে দিচ্ছি, যে উপরের দিকে আমাদের লাগে হচ্ছে লাম্বারের সঙ্গে লাম্বোস্যাক্রাল জয়েন্ট ফর্ম করতেছে, এবং দুই পাশে লাগে হিপবোনের সাথে, হিপবোনে ইলিয়াকাস মাসেলের সঙ্গে লাগে ইলিয়াম মাসেলের যে আইলিয়াক ক্রেস্ট আছে, সেই আইলিয়াক ক্রেস্টের সঙ্গে আমাদের স্যাক্রামের অলিকুলার সারফেস কানেক্টেড হয় এবং জয়েন্ট ফর্ম করে স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, এবং এই স্যাক্রামের সাথে ককিজের একটা বোনস জয়েন্ট ফর্মেশন হয়। এই হচ্ছে টোটাল আর্টিকুলেশন। আর লাস্ট যে জিনিসটা আমরা পড়বো সেটাকে বলা হচ্ছে ফিমেল স্যাক্রাম মেল স্যাক্রামের মধ্যে পার্থক্য।
চলো সহজ, খুবই সহজ বলি, মেলের স্যাক্রাম সে থাকবে